पश्चिम बंगाल राज्य के मालदा जिले से खास खबर है, जहां शनिवार को मालदा गाजोल पंचायत समिति के अध्यक्ष मोजाम्मेल हुसैन ने गाजोल के कई प्राथमिक विद्यालयों का निरीक्षण किया और मिड डे मील के खाने की गुणवत्ता बनी हुई है नहीं, इसकी जांच भी की। मिड डे मील पकाने वाले समूह से उन्होंने बातचीत की और स्कूल के शिक्षकों से मिड डे मील की गुणवत्ता को लेकर चर्चा भी की। साथ ही विद्यालयों में यदि कोई समस्या है तो उन पर भी चर्चा हुई है। कुछ विद्यालयों में समस्याएं पाई गई, जिनके समाधान का आश्वासन उन्होंने दिया। उन्होंने गाजोल 1 नंबर क्षेत्र के गाजुल गर्ल्स प्राइमरी स्कूल, करकश क्षेत्र के महिला प्राइमरी स्कूल और जूनियर हाई स्कूल के साथ साथ शाहजादपुर क्षेत्र के सैयदपुर प्राइमरी स्कूल का निरीक्षण किया। उन्होंने कहा कि 3 प्राथमिक विद्यालयों का दौरा किया है ताकि ये देखा जा सके कि मिड डे मील के खाने की गुणवत्ता ठीक है या नहीं और स्कूलों में कोई समस्या है या नहीं। कुछ स्कूलों में मिड डे मील की गुणवत्ता में कमी पाई गई, जिस पर उन्होंने गंभीरता से ध्यान भी दिया है। उन्होंने आगे कहा कि मिड डे मील पकाने वाले समूहों से पूछा गया है कि वे कितने बच्चों के लिए खाना बनाते हैं, लेकिन वे सही से संख्या नहीं बता सके। उनका कहना था कि मास्टर साहब जैसे मापकर चावल देते हैं, वैसे ही हम खाना बनाते हैं। शिक्षकों से भी मिड डे मील के संबंध में बातचीत हुई। कुछ विद्यालयों में जल निकासी और बाथरूम की समस्याएं भी पाई गई। इन समस्याओं पर शिक्षकों के साथ चर्चा भी की गई और उन्हें ब्लॉक स्तर के अधिकारियों से बात कर समाधान का आश्वासन भी दिया गया। उन्होंने कहा कि समय समय पर इस तरह के स्कूलों का निरीक्षण जरूरी है ताकि यह सुनिश्चित किया जा सके कि मिड डे मील की गुणवत्ता बनी हुई है या नहीं और शिक्षक शिकायत समय पर आ रहे हैं या नहीं, तभी स्कूल और मिड डे मील की योजना सही तरीके से चल पाएंगे। कुछ स्कूलों में कुछ शिक्षक छुट्टी पर थे, लेकिन वे वास्तव में छुट्टी पर थे या नहीं, इसकी जानकारी उन्होंने नहीं थी। क्योंकि मिड डे मील परियोजना मुख्यमंत्री ममता बनर्जी का सपना है और देखना जरूरी है कि इस योजना को सही तरीके से चल रहा है या नहीं, बच्चों को सही तरह से भोजन मिल रहा है या नहीं और भोजन की गुणवत्ता बनी हुई है या नहीं, इसकी लगातार निगरानी करनी होगी। पंचायत समितिर पक्ष থেকে মিড ডে মিল পরিদর্শনে গেছিলাম, বিশেষ করে কয়েকটা স্কুলে। আমাদের গাজল 1 নম্বর অঞ্চলের সেন্টসুকি প্রাইমারি স্কুল, করকট অঞ্চলের মহিলা প্রাইমারি স্কুল এবং আমার নিজস্ব জিপি শাহজাদপুর অঞ্চলের যেটা সৈয়দপুর ঈদগাহ মাঠ প্রাইমারি স্কুল, সেগুলো স্কুল পরিদর্শন করলাম। আমাকে খুব ভালো লাগলো পরিদর্শন করে। আমি নিজে স্যাটিসফ্যাকশন, কিন্তু খামতি যে বিষয়টা আপনারা বলছেন, সত্যি বিশেষ কিছু কিছু খামতি আছে, বিশেষ করে মিড ডে মিলের রান্নার ব্যাপারে। ওদের যে রুটিন, যেটা যে আজকে কী দেওয়া হবে বা কালকে কী রান্না হবে, এই একটা অসঙ্গতি ওদের মধ্যে রান্নার মধ্যে ছিল। আর যেটা বুঝতে পারলাম পরিদর্শন করে, যে কতজনের রান্না, যে আজকে 20 জনের রান্না হচ্ছে বা 30 জনের রান্না হচ্ছে, সেই আমাদের যে এসএসজি গ্রুপের যে মহিলা যিনি রান্না করছেন, ওনারা ঠিক বুঝতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম যে কতজনের রান্না হচ্ছে, উনি বলছেন হেডমাস্টার মশাই আমাকে কৌটো দিয়ে মেপে দিয়েছেন। এই যে কৌটো দিয়ে না পাওয়া একটা অসঙ্গতি, আমি বলেছি মাস্টার মশাইকে যে এটা বুঝতে পারছে না। ঠিক সেম প্রতিটা স্কুলে এরকম ঘটনা। আর বিশেষ করে কয়েকটা স্কুলে মাস্টার মশাইরা ছুটিতেও গেছেন, আদৌ ছুটিতে আছে কি জানি না। এই সমস্ত অসঙ্গতিগুলো ধরা পড়েছে। আমি নিজে মনে করি এই সমস্ত বিষয়গুলো একটু আমরা নিজেরা যদি সচেষ্ট হই, আমরা নিজেরা যদি পরিদর্শনে যাই, আগামী দিনে এসব সমস্যাগুলো থাকবে না। কেননা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবচেয়ে স্বপ্নের প্রজেক্ট হচ্ছে আমাদের এই মিড ডে মিল। বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারে বিশেষ করে সজাগ, তাদের রান্নাবান্না ঠিক হচ্ছে কিনা, তারা পরিপুষ্ট খাওয়া পাচ্ছে কিনা, সব সাপ্তাহিক যে বিশেষ করে আমিষ ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখা যায় তো আমাদের জনপ্রতিনিধি। আমি নিজেকে মনে করি আমাদের একটু আরও সজাগ হতে হবে, আমাদের পরিদর্শনে আরও যেতে হবে। তাহলে আগামী দিনে আমরা মনে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে ভুল ত্রুটিগুলো যেগুলো আছে, মাস্টারমশাইরা ঠিকঠাকভাবে আসবেন, তাদের স্কুলগুলো ঠিকঠাকভাবে চলবে, রান্না এটাও খুব ভালো হবে। আমি চাইব আমার পঞ্চায়েত সমিতির পুরো টিমকে নিয়ে এবং ব্লক প্রশাসনের সামনে নিয়ে আগামী দিনে গাজলের যে সমস্ত স্কুলে এই সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছে, আমরা ওনাদের সাথে থেকে এই সমস্যাগুলো সমাধান করব। আমরা তো এই সমস্ত বিষয়টি ঠিকই আছে, কিন্তু আমরা সঠিক সময় জানতে পারি না। অনেক স্কুলে আছে রান্না ঠিকভাবে হচ্ছে না, গার্জেনরা অভিযোগ করছে, সেটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। আমি একটা স্কুলে গিয়ে জানতে পারলাম বাথরুমে প্রচণ্ড সমস্যা বাচ্চাদের। আমি বলে আসলাম আগামী 3 দিনের মধ্যে সেটা বাথরুম আমরা পরিষ্কার করবো এবং জল নিকাশি যেটা ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে ছিল, সেটা আমি ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কথা দিয়েছি যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সেটা আমরা সেই সমস্যার সমাধান করব। সবচেয়ে বড় কথা কি জানেন, যে আজকে আমরা যেভাবে আমাদের দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্রদের থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে যেভাবে কাজ করে চলেছেন, উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে গেছেন, অথচ আমাদের গাজলের, আমি আবারও বলবো, যিনি পরিযায়ী শ্রমিক আছেন, মালদা জেলার সাংসদ যিনি আছেন, এনাদের ভ্রুক্ষেপ সেদিকে নেই। এনারা মাঝে মাঝে 6 মাস অন্তর অন্তর আসেন। আমাদের রায়গঞ্জে যেমন পুলিশ ফরেস্টে পরিযায়ী পাখিরা যেরকম আসে না,
সে সমাজ অন্তরে দেখা যায়, কখন দেখা যায়, যখন হিন্দু মুসলিমের গন্ডগোল লাগে তখন এদের দেখা যায়, বাকি সময় দেখতে পাওয়া যায় না।